এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দক্ষরাজ, আমি এসেছি। কে তুমি? আমার দিকে একবার চোখ তুলে তাকাও। ও, তুমি এসেছো আমাকে প্রলোভন দেখাতে? ফিরে যাও নারী, এখানে তোমার অভিষ্ট সিদ্ধ হবে না। না না, আমায় যেতে বলো না, আমি তোমার জন্য স্বর্গ ছেড়ে চলে এসেছি। এসো এসো। আপন মঙ্গল যদি চাও, এখনো বলছি আমার তপস্যায় বিঘ্ন ঘটিও না। না, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি আমায় গ্রহণ করো, আমায় তুমি গ্রহণ করো। দক্ষরাজ, তোমার তপস্যায় আমি তৃপ্ত হয়েছি। মা যোগমায়া, এতদিন পরে সন্তানকে মনে পড়েছে? কি বর চাও পুত্র? মহাশক্তির অধিকারী হয়ে আমি চাই সমস্ত পৃথিবী শাসন করতে, আর সেই সঙ্গে চাই তোমাকে আমার সন্তান রূপে। সন্তান রূপে? বেশ, তাই হবে। তোমার গৃহে আমি কন্যা রূপে জন্মগ্রহণ করব, কিন্তু সে পরিচয় তুমি ক্রমশ বিস্তৃত হবে বৎস। বিস্তৃত হয়ে দুঃখ নেই, তবু তুমি আমার ঘরে এসো মা। তথাস্তু। তোমাকে আমি এত কিছু বিশ্রাম করতে দেখলাম না। সৃষ্টিতে বিশ্রামের অবকাশ থেকে লক্ষ্মী, কিন্তু সৃষ্টি রক্ষার সব দায়িত্ব থেকে প্রজাপতির কি কোনো দায়িত্ব নেই? তার দায়িত্ব সৃষ্টি, কিন্তু পালনের দায়িত্ব সম্পূর্ণ যে আমার লক্ষ্মী। নিশ্চয়ই নারদ এসেছে, দেখো তো লক্ষ্মী। এসো নারদ, এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনাদের বিশ্রামের ব্যাঘাত করিনি তোমা? না দেবশ্রী, এসো। কি সংবাদ নারদ? সংবাদ তো অনেক আছে প্রভু। তাই নাকি? বলো, পৃথিবীর কি অবস্থা বলো। পৃথিবীর বর্তমান অবস্থা তো খুবই দেখে এলাম, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কি ব্যাপার? সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দক্ষরাজ সমগ্র মর্তভূমির শাসনভার পেয়েও আবার মহাশক্তি যোগমায়াকে কন্যা রূপে পেতে চাইলেন কেন? এর কারণ অতি সুস্পষ্ট নারদ। শক্তিকে ঘরে বাধা না রাখলে হয়তো সে কোনোদিন দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু মা কি আমার চিরদিন কারু ঘরে বাঁধা থাকবেন দেব? দক্ষরাজ যতদিন না মায়ের অসম্মান করবেন ততদিন তিনি তাকে কৃপা করবেন। মাকে ঘরে এনে অসম্মানই বা করবেন কেন তিনি? না করলেই ভালো, কিন্তু শক্তিকে লাভ করে চিরদিন তার মর্যাদা রক্ষা করা সে কঠিন। যেদিন যোগমায়া তার ঘরে আসবেন
সেই দিনই হবে তার পরীক্ষা। তাই তো, তপস্যায় সিদ্ধি লাভের পরও পরীক্ষা। দেহি মাত্র এই জীবনের শেষ দিন পর্যন্ত পরীক্ষা নারদ। আচ্ছা প্রভু, শঙ্কর তাকে ছেড়ে থাকবেন কেমন করে? শঙ্করের সাথে তার মিলন অল্প দিনের মধ্যেই হবে। মর্তদেহ তাদের ছলাছাড়ি হবে না? না, মিলন হবেই, এবং হয়তো তুমি হবে সেই মিলনের উপলক্ষে। নারায়ণ নারায়ণ। আমি? হ্যাঁ, তুমি। সভাসদগণ, আজ আমার জীবনের এক মহাপূর্ণ দিন। আজ সবার সমস্ত রাজকার্য স্থগিত থাকবে। আজ প্রভাতে শুক্তারার মতো এক সুপ্ত জ্যোতির্ময়ী কন্যা এসেছে আমার ঘরে। তার এই আবির্ভাব উৎসবকে স্মরণীয় করে তুলুক আমার প্রজাবৃন্দ। জয় মহারাজ দক্ষরাজের জয়! জয় মহারাজ দক্ষের জয়! জয় মহারাজ দক্ষরাজের জয়! জয় মহারাজ দক্ষরাজের জয়! দীর্ঘ 12 বৎসর পরে মহারাজ, আপনার কন্যার বেদাঙ্গ পাঠ শেষ হয়েছে। এখন আচার্য কাশ্যপ প্রতিমাকে জ্যোতিষ অধ্যয়ন করাবেন। মহারাজ, আশ্চর্য আপনার কন্যার প্রতিভা! এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত জ্যোতিষ বিদ্যা আয়ত্ত করে ফেলেছে। এখন হতে মহামুনি ভার্গব তার কলা বিদ্যা শিক্ষার ভার গ্রহণ করবেন। মহারাজ, আপনার বিদুষী কন্যা চতুষ্ষষ্ঠী কলাবিদ্যা অল্পদিনই আয়ত্ত করে ফেলেছেন। বর্তমানে আর আমার কিছু শিক্ষা দেবার নেই। কি রে, বাবার কি হলো? কিছু জিজ্ঞেস করতে হতো, সাহস হচ্ছে না। তাই তো রে ভাই, বাবার যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আরে, এই যে ঠাকুর মশাই, আসুন আসুন আসুন। জয়স্তু জয়স্তু। তারপর তোমাদের সব সংবাদ কি? আপনি হঠাৎ বৈকুণ্ঠ ছেড়ে শিবালয়? এই পথ দিয়ে আসছিলুম, ভাবলুম একবার দেখে যাই তোমরা কে কেমন আছো। আর কেমন আছি, বাবার যে কি হলো। কেন, তার আবার কি হলো? বাবা যে একেবারে উদাসীন হয়ে গেছে। সব কাজেতেই ভুল, কেবলই ভুল। ভোলানাথের তো ভুল হবেই, কিন্তু বাবা যে একেবারে বেভুল হয়ে যাচ্ছে। হবারই কথা। হবারই কথা মানে? আরে এটা তোরা বুঝতে পারছিস না, তোদের বাবাকে কেউ দেখবার লোক নেই। কেন, আমরা দুজন রয়েছি। আরে তোরা দুটো মদ্দায় কি করবি? তোরা তো আরো জ্বালা বাড়াচ্ছিস। তার চেয়ে এক কাজ কর, জাগর ডগর লক্ষ্মী মেয়ে দেখে তোদের বাবার একটা বিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। এটা ঠাকুর মশাই মন্দ কথা বলেন, খুব ভালো কথা বলে। তাহলে বাবার বিয়ে দেবো? হ্যাঁ, আমি আজই আমরা মেয়ে দেখতে বেরো। তা বেরো, কিন্তু দোহাই বাবা, একটু ভদ্রলোকের মতন বেরিও। তোমাদের যা চেহারা হয়েছে তাতে তো কেউ মেয়ে দেবে বলে মনে হয় না। জানো না, আমরা দুজনে খুব ভালো করে সেজে বেরো। তা বেরিও, কিন্তু পরিচয়টা যেন ফাঁস করো না। তোমাদের আমাদের? না না না, সে আপনি ভাববেন। খরচালি করতে গেলে বুঝেছো তো? না না, সে আপনি নিশ্চিন্ত থাকুন, পরিচয় ফাঁস করবো কেন? কর্মা সৃষ্টির সেই আদিম অন্ধকারে অনন্তকাল সমুদ্রের ওপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদ্যা শক্তি মহাপ্রকৃতির ধ্যানে মগ্ন।
কত যুগ যুগান্তর কেটে গেল, তবু তাদের চোখে পলক পড়ল না। নিশ্চল তপস্যায় তারা নিজেদের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেলেন। এদিকে মহাশক্তি বিশ্বজননী তাদের পরীক্ষা করবার জন্য গলিত সব দেহ ধারণ করে সেই অনন্তকাল সমুদ্রে ভাসতে ভাসতে সর্বপ্রথমে ব্রহ্মার সম্মুখে এসে উপস্থিত হলেন। গলিত সব দেহে দুর্গন্ধে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হল। ঘৃণায় তিনি মুখ ফিরিয়ে নিলেন। সেই দুর্গন্ধময় গলিত সব দেহটি ব্রহ্মাকে বেষ্টন করে তার চতুর্দিকে ঘুরতে লাগলেন। ঘৃণায় ও বিরক্তিতে ব্রহ্মা চতুর্দিকে মুখ ফেরাবার সঙ্গে সঙ্গে আরো তিনটি মুখের আবির্ভাব হল। সেই থেকে ব্রহ্মার নাম হল চতুরান। তারপর সহসা আকাশে মা অট্টহাসি শোনা গেল। তারপর তারপর কি হলো আচার্যদেব? তারপর ব্রহ্মাকে পরীক্ষা করবার পর সেই গলিত সব দেহ ধ্যানমগ্ন বিষ্ণুর সামনে এসে উপস্থিত হলেন। সেই গলিত সবের বিভীষিকাময় মূর্তি দেখে রক্ষাকর্তা বিষ্ণু যোগাসন ছেড়ে ঘৃণায় ও আতঙ্কে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল। মহাশূন্যে আবার শোনা গেল সেই অট্টহাস। কি ভীষণ! তারপর সেই শব্দেহ কি হলো আচার্যদেব? তারপর যোগনিদ্রামগ্ন মহাদেবের সামনে সেই সব দেহটি ঠিক পূর্বের মতো ভাসতে ভাসতে উপস্থিত। মহাদেব অসীম করুণা ভরে সেই সব দেহটিকে জল থেকে তুলে নিলেন তাঁর বক্ষে পরম সমাদর। ঠিক সেই মুহূর্তে মহাশূন্যে আদ্যাশক্তি মহাপ্রকৃতি আবির্ভূত হয়ে বললেন, হে মহাদেব, তোমার নিষ্কাম ও নির্বিকার তপস্যায় আমি পরম পরিতুষ্ট লাভ করেছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। মহাদেব বললেন, হে পরমা প্রকৃতি, আমি কোনো কামনা নিয়ে তপস্যা করিনি, সুতরাং তোমার কাছে আমার চাইবার কিছু নেই। তোমার ধ্যান করে, তোমার পূজা করে আমি পরম পরিতৃপ্তি লাভ করি। তোমাকে নমস্কার করি মহাদেবী। শিবের উত্তর শুনে আদ্যাশক্তি বললেন, হে চন্দ্রচূড় মহেশ্বর, ধন্য তুমি, ধন্য তোমার সাধনা। আজ থেকে তুমি সকল দেবতাদের মধ্যে দেবাদিদেব মহাদেব। আমার গলিত সব দেহকে তুমি বক্ষে ধারণ করায় আমি চিরদিনের জন্য তোমার কাছে আত্মসমর্পণ করলাম। হে সুলোপানি, জন্মে জন্মে আমি তোমারই সহধর্মিণী হয়ে জন্মগ্রহণ করব। এই বলে আদ্যাশক্তি অন্তরিতা হলেন। জয় দেবাদিদেব মহাদেব। আশীর্বাদ করিবা, মনোমত প্রতিলাভ কর। আমায় দেখেছিলে বাবা? হ্যাঁ মা, অনেকক্ষণ তোমায় আমি দেখিনি। তুমি কি বাবা? এই তো পুজো করতে যাবার আগে তোমার সঙ্গে কত গল্প করে গেলাম। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিকই তো, কিন্তু আমার মনে হচ্ছিল যে অনেকক্ষণ তোমায় আমি দেখিনি। তুমি চলে গেলে আমার যে কি অবস্থা হবে তা আমি জানি না। আমি চলে যাব কেন? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও চলে যাব না। না মা, তোমার কোথাও যেতে হবে না, তুমি চিরদিন আমার কাছেই থাকবে। আর একান্তই যদি যেতেই হয়, তাহলে এমন ঘরে তুমি যাবে যেখানে ঠিক আমারই মতো সকলে তোমায় আদর করে রেখে দেবে। কিন্তু সতী মাকে অনাদর করবে এমন ঘরে আমরা মেয়েকে পাঠাবোই বা কেন? এই জন্যই বুঝি আমাকে দেখে পাঠিয়েছে? ওরে না না, দেখো মা, তোমার জন্য কেমন সুন্দর হার এনেছি। আর এই মরকত মনির বালা কেমন মনে ধরেছে তো? তুমি আমাকে যা দাও তাই আমার ভালো লাগে দাদা। তবে আমার মনে হয় এত অলংকার মানুষের কি প্রয়োজন? ঐশ্বর্যে কি মানুষ বড়? ঐশ্বর্যে শুধু মানুষই নয় মা, দেবতাও বড়। দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা বড় ঐশ্বর্য নয়। আমি যাই বাবা, ঠাকুরের ভোগের সময় হয়ে গেল।
যাদের অবস্থিত তারা উপস্থিত মহারাজ। শুনুন, বর্তমানে আমার কন্যার প্রতি বিবাহ যোগ্য। আমার কন্যা পরম ধার্মিকা, রূপগুণবতী। আমার সমস্ত কন্যাদের মধ্যে সতী সর্বাপেক্ষা স্নেহের পাত্রী। আমি তার জন্য একটি উপযুক্ত পাত্র চাই। যথাজ্ঞা মহারাজ, আজ থেকে আমি উপযুক্ত শিক্ষিত পাত্রের অনুসন্ধান করব। পাত্র শুধু শিক্ষা দীক্ষায় শ্রেষ্ঠ হলেই হবে না, রূপে, গুণে, ঐশ্বর্যে, কুলে, মানে, সর্ব বিষয়ে যদি সে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, তবেই আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেবে। যথাজ্ঞা মহারাজ, আমরা সেইরূপ পাত্রের সন্ধান এনে দেব। যদি যোগ্য পাত্রের সন্ধান আনতে পারেন তাহলে আপনাদের প্রচুর পুরস্কার দেবে। আমাদের চেষ্টা ত্রুটি হবে না মহারাজ। শুনুন, কতদিনের মধ্যে আপনি সন্ধান দিতে পারেন? মাত্র 1 পক্ষকাল সময় দিন মহারাজ। বেশ, 1 পক্ষকাল সময় আপনাকে দিলাম। ওঠো সতী, চেয়ে দেখো আমি তোমার সম্মুখে। এসেছ, ভক্তের প্রার্থনা শুনতে পেয়েছি প্রভু। তুমি তো আমার শুধু ভক্ত নও সতী, তুমি যে আমার শক্তি স্বরূপিনী। আমি? হ্যাঁ তুমি। মোর তেল বৃষ্টি তোমায় সব ভুলিয়েছে। তাহলে আমার তোমার কাছে টেনে নাও, টেনে নাও প্রভু। সময় হলেই তুমি আমার কাছে আসবে সতী। তুমি যেও না প্রভু, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। সত্যি সত্যি কি হয়েছে মা? কাঁদছিস? মা, তুমি এসেছিলে? কে এসেছিলেন? আমার দেবতা। দেবতা? হ্যাঁ মা, আমার দেবতা। কার কথাই কেমন করে তোমাকে বলবো? সেই সিংগল, জটাজুট বিলম্বিত, রজত কিরণিত অখিল সৌন্দর্যের দেবতা। সেই শোক দুঃখ জরা মৃত্যুবিহীন মহাপ্রেমী, সেই আমার দেবতা, সেই আমার শঙ্কর। কাঁদিস মা, কাঁদিস। তুই দেখেছিস হয়তো চোখের ভ্রম। না মা, এ আমার ভ্রম নয়। আমি তাকে দেখেছি, 2 চোখ খুলে দেখেছি। সত্যি যদি তুই তাকে দেখে থাকিস তবে তোর জীবন সার্থক হয়েছে মা। তোর পূজা ব্যর্থ হয়নি। আবার আর দেখা পাবি। চল মা, চল। এই যে মা, কোথায় ছিলে মা এতক্ষণ? ঠাকুর ঘরে। এই তো পুজো শেষ হলো। দিনরাত কেবল পুজো, পুজো আর পুজো। বাবার কথা বুঝি মনে হয় না একটিবারও? পুজো করলে যদি তোমার ভুলে যেতে হয়, পুজো শেষ করে তো আমি তোমার কাছে চলে আসি বাবা। হ্যাঁ, তা তুমি আসো মা। কিন্তু আমি ভাবছি যখন তুমি থাকবে না তখন কি হবে? তোমার কাছ থেকে আমার চলে যেতে হবে কেন? হবে না? চিরদিনই কি তোমায় আমি আটকে রাখতে পারবো? একদিন তো অপরের হাতে আমার সমর্পণ করতেই হবে। শোনো মা, পৃথিবীর শ্রেষ্ঠ পাত্রদের পরিচয় আমি আনিয়েছি। দেবতা, মানুষ, গন্ধর্ব, যাকে তুমি নির্বাচন করে নেবে তারই গলায় মালা দিয়ে আমার বিশ্বাস প্রতি নির্বাচনে তুমি কখনো ভুল করবে না। তাহলে আয়োজন করি, কেমন? যে কথা আপনাকে আমি বলছিলাম, ওরাও সেই কথাই বলছে। প্রতিমাকে আপনাকেই ঘরে আনতে হবে। কিন্তু দেবশ্রী, আমি তো ভিখারি। রাজকন্যা সতী ঐশ্বর্যে প্রতিপালিতা, তাকে আমি কেমন করে আনবো? আপনাকে কিছুই করতে হবে না প্রভু। প্রভু, আপনি শুধু একবার যে সভায় দাঁড়ান। কিন্তু
অনাহত হয়ে আমি কেমন করে সেখানে যাব? অনাহুত সকলেই। রাজা দক্ষ ঘোষণা করেছেন, উপযুক্ত বলে যিনি নিজেকে মনে করবেন আগামী পূর্ণিমায় সবাই যেন তিনি উপস্থিত থাকেন। দেব, নর, গন্ধর্ব সকলকেই তিনি আহ্বান জানিয়েছেন। করবার ভার দিলাম, এর কারণ আমার কন্যা বয়প্রাপ্তা, বিদুষী, অতি ধার্মিকা। সে নিজ রুচি অনুসারে তার প্রতি নির্বাচন করুক, সুখী হোক, এই আমার বাসনা। ঊর্ধ্বে নারায়ণ আর সমবেত সজ্জন মণ্ডলীকে সাক্ষী রেখে আমি অঙ্গীকার করছি যে আমার কন্যা যার গলায় মাল্য দান করবে তাকেই আমি জামাতা বলে স্বীকার করে নেব। আশা করি নির্বাচন সমাধার পর আমার কন্যা আপনাদের আশীর্বাদ হতে বঞ্চিত হবে না। যাও মা, স্বর্গ মর্তের দেবতা মানবের এই মহাসম্মেলনের মধ্যে তুমি তোমার আপন পতিকে নির্বাচন করে নাও। যাও। রাজা স্মৃতি শর্মা, রাজা বিক্রমর্ম, রাজা শক্তিধর, রাজা দীপঙ্কর, রাজা ময়ূর বাহন, রাজা জীবিত বাহন। হে দেবাদিদেব, হে শঙ্কর, হে পরম দেবতা, দেখা দাও প্রভু, দেখা দাও। আমার জীবনের এই পরম মুক্তি সকল দ্বন্দ্ব খুঁজে আমাকে আলো দেখাও প্রভু, আমাকে পথ দেখাও। তোমার আবির্ভাবে আমার জীবনকে স্নেহময় করে তোলো, আমার অশান্ত হৃদয় শান্ত করো প্রভু। দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও প্রভু। আমি কিছুতেই স্বীকার করে নেব না। না, তা হয় না মহারাজ। ঊর্ধ্বে নারায়ণ আর সমবেত সজ্জন মণ্ডলীকে সাক্ষী রেখে আপনি শপথ করেছিলেন আপনার কন্যা যার গলায় মাল্য দান করবে তাকেই আপনার জামাতা বলে আপনি স্বীকার করে নেবেন। আপনার সেই প্রতিশ্রুতি আপনি পালন করুন। আজ আপনার পরম সৌভাগ্যের দিন মহারাজ। স্বয়ং দেবাদিদেব শঙ্কর এসে আপনার কন্যাকে পত্নী রূপে গ্রহণ করেছেন। আজ এই পরম শুভ দিনে ৩৩ কোটি দেবতা মণ্ডলীর প্রতিনিধি রূপে সর্বপ্রথম আপনি আমার প্রণাম গ্রহণ করুন হে মহাদেবী। আসুন আসুন ঋষিগণ। জয় শ্রী মহারাজ, আসন গ্রহণ করুন। ক্ষমা করবেন মহারাজ, আমরা অত্যন্ত ব্যস্ত, শুধু আপনার কাছে একটু অনুমতি নেবার জন্য এসেছি। কিসের অনুমতি মহর্ষি? আমরা এক ঋষি যজ্ঞের আয়োজন করতে ইচ্ছুক, তাই আপনার অনুমতি। বিলক্ষণ বিলক্ষণ, আপনারা অবিলম্বে আয়োজন করুন। আয়োজন সম্পূর্ণ মহারাজ। তা আমরা আরেকটু কি আশা করতে পারি? কি বলুন? যজ্ঞস্থলে কি মহারাজের দর্শন আমরা পাবো না? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো। আচ্ছা, তাহলে এখন আমরা বিদায় গ্রহণ করি। জয় শ্রী মহারাজ। ভৃগু, এইবার যজ্ঞ আরম্ভ করুন।
একটু অপেক্ষা করুন দেবরাজ, এখনো মহারাজ দক্ষ এসে পৌঁছেন। সুস্বাগতম, সুস্বাগতম। আপনার আগমনে যজ্ঞভূমি পবিত্র হলো। আসন গ্রহণ করুন। মহর্ষি, এই যজ্ঞস্থলে আসন গ্রহণ করতে আমি অক্ষম। কেন মহারাজ, আমাদের কি কোনো ত্রুটি? না, আপনাদের কোনো ত্রুটি নেই, কিন্তু এমন একজনকে আপনারা যজ্ঞস্থলে আহ্বান জানিয়েছেন যার পূজ্য বোধ নেই। সম্মানিত জনের সঙ্গে আসন গ্রহণ করবার চেয়ে অযোগ্য। আপনি কার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ। বলতে আমার লজ্জা হচ্ছে মহর্ষি, সে আমার সঙ্গে সম্পর্কিত। ও, আপনার জামাতা দেবাদিদেব শঙ্করের কথা বলছেন? তিনি কি কখনো আপনার অসম্মান করতে পারেন? পারেন নয়, তিনি করেছেন। আর আশা করি আপনারা এটা লক্ষ্য করতে ভুল করেননি। আপনি ভুল করছেন মহারাজ। তিনি যজ্ঞের পুরোধা, শব্দ প্রধান। এই যজ্ঞের প্রথম অর্ঘ্য তাঁরই প্রাপ্য। বেশ, আজই তাহলে অর্ঘ্যদান করুন। প্রসূতি, মহারাজ, এরই মধ্যে যজ্ঞ সভা থেকে ফিরে এলেন? আমি ইচ্ছে করে আসিনি, আমায় অপমানিত হয়ে চলে আসতে বাধ্য হতে হয়েছে। হ্যাঁ, তোমারই আদরের জামাতা ভিখারি শ্মশানচারী শিব আমায় আসতে বাধ্য করেছে। সে শুধু অসভ্য বর্বর নয়, সে অশিক্ষিত। আমি তো কিছু বুঝতে পারছি না মহারাজ। তুমি কোনোদিনই কিছু বুঝতে পারোনি, আজও বুঝতে পারবে না। যেদিন তোমার কন্যা ওই অসভ্য ভাঙরটার গলায় মালা দিয়েছে, আমি জানি সেই দিনে আমার মর্যাদাকে কোথায় লুকিয়ে দিয়েছে। তুমি হয়তো ভুল ভাবছো মহারাজ। সে তো দেখ, তোমার সঙ্গে নিয়ে আমি তর্ক করতে চাই না। আজ থেকে আমার রাজ্যে শিব আর সতীর নাম যে উচ্চারণ করবে তাকে লাঞ্ছিত হয়ে ফিরে যেতে। কিন্তু শিব যে দেবতা। দেবতা? যে শুধু ধ্বংসের কারণ, তাকে আমি দেবতা বলে স্বীকার করি না। আর তুমি জেনে রেখো প্রসূতি, যে তোমার ওই দেবতার নাম আমি পৃথিবীর বুক থেকে মুছে ফেলে দেব। শোনো মন্ত্রীগণ, চতুর্দিকে ঘোষণা করে দাও, আজ থেকে আমার রাজ্যে শুধু শিব পূজা নয়, তার নাম উচ্চারণ নিষিদ্ধ। আজ থেকে রাজা দেশে শিবের সকল অর্চনা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যে অমান্য করবে তাকে কঠিন শাস্তি পেতে হবে। এ হতে পারে না। শিব পুজো বন্ধ? হ্যাঁ, শিব পুজো বন্ধ? শিব পুজো করতে পারবো না? দেখি, দক্ষরা শিবের পুজো বন্ধ করে দেবেন? কি সর্বনাশ, দেবাদিদেবের পূজা হবে না? হে শঙ্কর! দক্ষ রাস্তার রাজ্যে শিব পুজো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন, আর এর ফলে প্রজারা অত্যন্ত দুঃখিত হয়েছে। এর ফল কখনো শুভ হতে পারে না নারদ, সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু কি তার প্রশ্রয় তার দম্ভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রভু। এই তো পতনের পূর্বাভাস। দম্ভী রাজা পরম মঙ্গলময় শিবকে বর্জন করতে গিয়ে নিজের রাজ্যের মঙ্গলকে বিসর্জন দিয়েছে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি নারদ, তার রাজ্যে কি অশান্তি ঘনিয়ে আসছে। জল দে মা, একটু জল দে। তেজপার গলা শুকিয়ে গেছে মা, একটু জল দে। আর পাচ্ছি না মা, একটু জল। হে দেবাদিদেব, হে জগতের কল্যাণময় পিতা, রক্ষা করো প্রভু, সৃষ্টিকে রক্ষা করো। আমি কে? তুমি ভুলে যাও না সতী, তুমি কে? আমি? হ্যাঁ, তুমি পরমা প্রকৃতি, মহাশক্তি, মহামায়া। তোমার এই ইচ্ছায় নিখিল ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। না না না, একে বলছো? হ্যাঁ সতী, আমি প্রকৃত কথাই বলছি। তুমি জগৎ ধাত্রী, তুমি অশেষ করুণাময়ী জগৎ জননী। ইচ্ছা করলে তোমার সন্তানদের তুমিই রক্ষা করতে পারো। যাও অন্নপূর্ণা, সন্তানদের রক্ষা করো। মুহূর্তে বন্ধ করে দাও বিশ্বব্যাপী হাহাকার। বেশ, তাহলে আমি আশীর্বাদ করো প্রভু। তোমার ইচ্ছায় পূর্ণ হোক। অনাবৃষ্টির ফলে সমস্ত জলাশয় শুকিয়ে গেছে, শুধু ফসল নয়, গাছে একটা ফুল পর্যন্ত ফুটছে না মহারাজ। তাই প্রজাদের আবেদন, তাদের অবস্থা বুঝিয়ে আপনি একটা বিহিত করুন মহারাজ। নারায়ণ 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 নারায়ণ। এ কি দেবর্ষি হঠাৎ এ সময়? হঠাৎ কিছু না, তবে রাজ্যের সমস্ত ব্রাহ্মণরা বলছিলেন এই যে রাজ্যের এই দুরবস্থা,
এর একটা প্রতিকার কিন্তু আছে। কি প্রতিকার? একটা যজ্ঞের আয়োজন করা। তবে আমি কি ভাবছি জানেন, যে যজ্ঞের আয়োজন করা আপনার পক্ষে সম্ভব হবে কিনা? কেন হবে না? কারণ এই যজ্ঞের যিনি আদি, সেই দেবাদিদেব শিবের অর্চনা না করে তো। অর্চনা যদি আমি না করি? কিছু না করেন যদি, তাহলে অবশ্য আমার বলার কিছু নেই। তবে শিবহীন যজ্ঞের ফল যে কি তা আমি বলতে পারি না। শিবহীন যজ্ঞই আমি করবো দেবশ্রী। আমার এই বিরাট যজ্ঞ সভায় সমস্ত দেবতাকে আমি আমন্ত্রণ জানাবো। শুধু দেবতা কেন, ত্রিভুবনের সকলকে আমি নিমন্ত্রণ করব। আর এই নিমন্ত্রণের ভার আপনাকে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, নিমন্ত্রণ পাবে না শুধু একজন, সে হচ্ছে ওই শ্মশানচারী ভাঙর ভিখারি। একটু জল দে মা। ও গো মা, গলা যে শুকিয়ে গেল, একটু জল দে মা। একটু জল দে মা, জল দে মা, গলা যে শুকিয়ে গেল। ও মা, ও মা, মা, মা গো। প্রসূতি, প্রসূতি, মহারাজ, মহারাজ, কি হয়েছে? এমন করছে কেন মহারাজ? শুনেছি প্রসূতি, বজ্রপাত মনে হলো যেন শত শত উল্কা আকাশ থেকে খসে পড়ল। ক্ষান্ত হও মহারাজ, এখনো ক্ষান্ত হও। তোমার আদেশ ফিরিয়ে নাও। আমার যেন মনে হচ্ছে শুধু ধৈর্যের কন্যা নয়, তার সাথে যেন আমার সতী উপাসায় আত্মনাদ করছে। মহারাজ, তোমাকে মিনতি করছি মহারাজ, শিবহীন যজ্ঞ করো না, শিবহীন যজ্ঞ করো না মহারাজ। প্রসূতি, তোমার কোথায় ঢোকা? শুনে রাখো প্রসূতি, আমি দক্ষ প্রজাপতি, বিশ্বস্রষ্টা ব্রহ্মা, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ যজ্ঞ রক্ষার ভার নিয়েছে। শিবহীন যজ্ঞই আমি করব। দেখি সেই শ্মশানচারী চণ্ডাল আমার কি করতে পারে। এসো নারদ, এসো, আসন গ্রহণ করো। আসন গ্রহণ করবার অবকাশ নেই প্রভু, আমাকে এখনই ত্রিভুবন পরিক্রমা করতে হবে। কেন নারদ, হঠাৎ ত্রিভুবন পরিক্রমা? শঙ্কর, আপনি অন্তর্জামী, সবই তো জানেন। একান্ত কর্তব্যবোধে আপনাকে একটি গুরুতর সংবাদ দিতে এসেছি। অপরাধ নেবেন না দেবাদিদেব। আপনার শ্বশুর দক্ষ প্রজাপতি এক সর্বনাশা যজ্ঞের আয়োজন করছেন। এর ফল কি যে হবে কল্পনা করতে আমার আতঙ্ক হয়। কেন নারদ, আতঙ্কের কারণ কি? এই যজ্ঞে দেব, নর, ব্রহ্মলোক, বৈকুণ্ঠে সবাই নিমন্ত্রিত, একমাত্র আপনি ছাড়া। এর কি কখনো সম্ভব প্রভু? কেন সম্ভব নয় নারদ? তাছাড়া আমি ভিখারি,
সর্বযজ্ঞের অধীশ্বর যিনি, সেই যজ্ঞেশ্বর শিবকে বাদ দিয়ে কি কখনো কোনো যজ্ঞ হতে পারে? নারদ, নিয়তি কে না বাধ্যতে, তুমি এ নিয়ে উত্তেজিত হও না। শোনো, সতী যেন জানতে না পারে। এই যে দেখছি কখন এলেন? কিছুক্ষণ আগে এসেছি। আমাদের ওখানে গিয়েছিলেন? সেইখান থেকে আসছি মা। পিতামাতার সংবাদ কুশল তো? হ্যাঁ, তারা সকলেই ভালো আছেন মা। আর তাছাড়া ওকে আর যেতে দাও সতী, দেবশ্রী আজ অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ মা, আমার অনেক কাজ। আমাকে আবার ত্রিভুবন ঘুরতে হবে। কেন? কেন অর্থাৎ আজ তাহলে এখন আমি আসি মা, পরে তোমায় সব বলবো। এখন না দেবশ্রী, আপনি যেন কি ভাগবার চেষ্টা করছেন। আমায় বলুন, ত্রিভুবন ঘুরতে যাচ্ছেন কেন? আর সতী, ওরা তো বলতে বাধা আছে। হ্যাঁ মা, শুনলে তুমি হয়তো দুঃখই পাবে। যত দুঃখই পাই, আমায় বলুন, সেখানে কোনো অমঙ্গল ঘটেছে নিশ্চয়? না 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 না, অমঙ্গল কিছু ঘটেনি। তবে তোমার পিতা এক বিরাট যজ্ঞের আয়োজন করছেন, আর আমার ওপর ভার পড়েছে ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ জানাবেন। বিরাট যজ্ঞের আয়োজন করছেন? হ্যাঁ। ত্রিভুবনের সবাই নিমন্ত্রণ করছে? তাহলে তো আমাদের আগে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আজ তাহলে এখন আমি চলি মা। কি হলো? দেবশ্রী ওরকম ভাবে চলে গেলেন কেন? তার কারণ আমাদের নিমন্ত্রণ করার কথা তোমার পিতা তাকে বলে দেন। বলেনি? তাহলে নিশ্চয়ই তিনি ভুলে গেছেন। তুমি চিন্তিত হই না প্রভু, যথাযোগ্য সম্মানের সঙ্গে তিনি নিশ্চয়ই তোমাকে আমন্ত্রণ জানাবেন। আমি যাই, যাত্রার আয়োজন করি। প্রভু, আমি পিত্রালয়ে যাব সংকল্প করেছি, আমাকে অনুমতি দাও। তুমি যদি যাবার জন্য সংকল্পই করে থাকো, তবে আর আমার অনুমতি কি প্রয়োজন আছে? তুমি আমার স্বামী, আমার ইহকাল পরকালের গুরু। শুধু তাই না, তুমি জগৎ গুরু। তুমি অনুমতি না দিলে আমি যাই কেমন করে? আমি বলছি সতী, বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়া তো উচিত হবে না। কন্যা যাবে পিত্রালয়, তাতে নিমন্ত্রণের প্রয়োজন হয় বুঝি? অন্য সময় হয়তো হয় না, কিন্তু এই সময় তার প্রয়োজন আছে দেখি। কিন্তু পিতা তো আমাদের ইচ্ছে করে আমন্ত্রণ বন্ধ করেননি। নিশ্চয়ই তিনি ভুলে গেছেন। ভুলে তুমি জাননি সতী, তিনি শিবহীন যজ্ঞ করতে সংকল্প। সত্যি যদি তাই হয়, আমি গিয়ে তাকে বুঝিয়ে বললে তিনি তার ভুল সংশোধন করে নেবেন। তুমি জানো না তিনি আমাকে কত স্নেহ করেন। এ তোমার ভুল ধারণা সতী। আমার পিতাকে আমি যতটা জানি, আর যে কেউ তেমন করে জানে না। হয়তো কোথাও তার ভুল হচ্ছে, সেই ভুলকে আমি ভেঙে দিতে চাই। না না, ভুল নয়, এই ইচ্ছাকে তো উপেক্ষা। উপেক্ষা? তাহলে আমার আরো যাওয়া প্রয়োজন, আমাকে যেতেই হবে। যাবেই যদি, তবে সংসারী করেছি কেন? শ্মশানচারী খুশনাথ আমি, কি প্রয়োজন ছিল বর মানলের? না সতী, তুমি যেও না। প্রভু, না না, আমি শঙ্কিত হচ্ছি সতী। বিশ্ব দেবতা তুমি, শঙ্কা তোমা? জানি আমি শঙ্কর, জানি এই প্রলয়ের দেবতা, সমস্ত দেশ শক্তির আকর, ত্রিপুরা বিজয়ী মহাশক্তি মহেশ্বর। শঙ্কা আমার জন্য নয়, শঙ্কা তোমার জন্য সতী। তৃপ্ত তৃপ্ত আমি। তোমার ভাবনা আমার জন্য। তবে আমার যাবার সময় হয়েছে। কুণ্ড প্রদক্ষিণের সময় কে আমার পিছু ডাকবে? আমি বুঝতে পারিনি বাবা। তুই কে? বাবা, আমি সতী। আমাকে তুমি? না, তোকে আমি চিনি না। আমি কি তোমার মেয়ে? লক্ষ্য করে না পরিচয় দিতে? আমার মেয়ে বহুদিন হলো মরে গেছে। মরে গেছে? হ্যাঁ, মরে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজার সঙ্গে বিয়ে দিয়ে তাকে ঐশ্বর্যে ডুবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সে হতভাগিনী, সে মর্যাদা না রেখে আর শ্মশানচারী পদ্মরকে বিয়ে করে চলে গেছে। সেই দিন থেকে সে আমার কাছে মৃতা। তুমি কি বলছো বাবা? সকল মঙ্গলের যিনি আগর, সমস্ত দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি? হ্যাঁ, তিনি এক উলঙ্গ বর্বর
দেব সমাজ অচ্যুত শালীনতা শূন্য আটব পাই ঘৃণ্য ভিখার, যার মোহে মোহগ্রস্ত হয়ে তার গলায় মাল্যদান করে যে রাজনন্দিনীর মর্যাদা হারিয়েছে। বাবা, সেই অনাচারী ভূত প্রেত পিশাচের দেবতা পর্বতের বন্য পশুকুলের স্বয়ম্ভু রাজা শিব তোর স্বামী। স্বামী বলতে তোর লজ্জা হয় না? তার নাম উচ্চারণ করতে আমাদের মাথা ধুলোয় লুটিয়ে পড়ে। সত্য জন্তুকে সত্য দিতে জানে না। দেব সমাজে যে অর্থরঙ্গ পরপরের মতো বিচরণ করে বেড়ায়, মৃতের কঙ্কাল যার অলঙ্কার, পৃথব যার বাহন, সেই চতুরার কঞ্চিকা পাই অঘৃণ্য জীব তোর স্বামী। সমস্ত ত্রিভুবনের লজ্জা, সমস্ত প্রাণীর কলঙ্ক। বাবা, মহারাজ এ কি করছেন? তুমি কি বলছো বাবা? যা বলেছি তা বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে সত্য। আমি জানি কি দুরবস্থার মধ্যে দিন চলে সেই ভিখারি। নিজের সাহস হয়নি আমার সম্মুখে ভিক্ষা পাত্র তুলে ধরতে, তাই তোকে পাঠিয়েছে বিনা নিমন্ত্রণে আমার কাছ থেকে কিছু ভিক্ষা সংগ্রহ করতে। সেটুকু করুন আমি করবো। সে লজ্জাহীন ঘৃণিতবাদকে দিয়ে বলিস যজ্ঞ শেষে আমার প্রাসাদের সম্মুখে ফিকিরিদের মধ্যে যেন সে অপেক্ষা করে, তখন হয়তো কিছু ভিক্ষা মিলতে পারে। আপনার নিন্দা সহ্য করতে না পেরে আমার মূর্ছিত হয়ে পড়ে গেছে। নারায়ণ বীরভদ্র দিব্যচক্ষে দেখতে পাচ্ছি পাপের সংহারক রুদ্রমূর্তির আবির্ভাব। যজ্ঞ বন্ধ করো। মহারাজ, যজ্ঞপূর্ণ পদক্ষেপ সম্পূর্ণ করুন। আবার বাধা, প্রহরীটাকে কারাগারে নিক্ষেপ কর। ধ্বংস অনিবার্য, আর রক্ষা নেই। যাও, নিয়ে যাও।
সত্যি নারায়ণ রক্ষা করুন, সতীহারা শঙ্করকে আপনি নিরস্ত না করলে জীবন ধ্বংস হয়ে যাবে। শঙ্কর এখন সতীর দেহ নেই, জ্ঞানহারা। সে দেহ ভারতে তাকে মুক্ত করতে না পারলে তো তিনি প্রতিষ্ঠিত হবেন না। কিন্তু সতীর দেহ স্পর্শ করার মতো সাহস আছে কার? উন্মাদের মতন তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ান। আপনি রক্ষা না করলে প্রভু পৃথিবী ধ্বংস হয়ে যায়। তোমরা আশ্বস্ত হও দেবগণ, সতী দেহকে আমি বিষ্ণু চক্রে খণ্ডিত করে মহেশ্বর দানে শান্তি করি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।